11 মাসের জন্য আপনি দালান কোঠা যা বানান সব 11 মাসের জন্য বানান, 1 মাসের জন্য আপনি কিছুই বানান না। তাহলে আপনি 2.5 থেকে 3 সেকেন্ডের জন্য কেন বানান? আল্লাহ পাক তাই বড় দুঃখের সাথে আক্ষেপের সাথে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও দুনিয়ার মানুষ, তোমাদের চাল চলন দেখে বড় কষ্ট লাগে। সামান্য ক্ষুদ্র নগণ্য দুনিয়া, এর সব কিছু নগণ্য, একেবারে নিম্নমানের। আখেরাতের সব কিছুর সামনে দুনিয়া সকল কিছু একেবারে নিম্নমানের, অতি সামান্য। হায়াতের তুলনায় অনাদি অনন্তকালের সামনে 2.5-3 সেকেন্ডকে তুমি এমন ভাবে প্রাধান্য দিয়েছো, ও বান্দা 24 ঘন্টার 24 ঘন্টায় তুমি দুনিয়ার পিছনে সময় দাও। আখেরাতের সেই বিশাল টাইম ইনকাম, বিশাল জান্নাত ইনকাম করবা, ওর জন্য মোটে তুমি সময় দিতে পারো না। নামাজ পড়েন কাকা, হরিণে তাই কি আর হরিণে তাই নাকি? শোনা, তোমার বয়স কত? কই এই তো 76-77 হবে। বয়সের কি হয়েছে? কেবল 76। বয়সের বলে কিছু হইনি, কেবল 76। নামাজ পড়ে, বড়ি রে তাই কি? কিরম বলেন? কে শুক্রবারে বড়ি আসলাম, আজ তো দাতাল। 70-75 বছর বয়সে যদি তুমি কেবল শুক্রবার বড়, তুমি পুরো 5 ওয়াক্ত কবে পড়বা? সময় আছে, সময় আছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম আরো বয়ান করে চলে গেছেন। আজকের মাহফিলে দাওয়াতে উলামায়ে কেরাম, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো বাধা বিপত্তির ভিতর দিয়ে ছোট্ট পরিসরে হলেও হেদায়েতি কথা বলা শোনার জন্য কিছু একটা ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলের পরিসর ছোট, তার বড় এলাকার মানুষের ভিতরে বয়ান শোনার একটা জজবা আছে। শুনলে, মাহফিলের নাম শুনলে আসতে চায়, বসতে চায়। তো অল্প জায়গার ভিতরে সকলে মিলেমিশে একটু বসতে হবে। শীতের সময় তো, গরমে তো আর কষ্ট হচ্ছে না। তো বারবার আমার শরীর তো বুঝতেছেন, কাশিতে আমি কথা বলতে পারতেছি না। স্বাস্থ্য একেবারেই খারাপ, খুব অসুস্থ লাগতেছে এই কয়েকদিন যাবৎ। এর ভিতরে যতটুকু পারি কথা বলবো। বারবার যদি আপনাদের সেট করতে সময় চলে যায় তাহলে আপনাদেরও লস, আমারও কষ্ট। একবারে একটু আগায় আগায় মিশে বসলে, একরামের নিয়তে যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এই নিয়তে একটু গায়ে গায়ে মিলে বসলে আপনি আগানোর সাথে সাথে আপনার আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হয়ে যাবে। কিচ্ছু সম্ভব না, স্বাস্থ্যের সাথে কোনো মিল নাই। কোনো বলবো মাঠে যায় যা দেয়, এর বেশি কিছু কোনো হাজত আমার দ্বারা পূরণ হবে না। মাহফিল কর্তৃপক্ষ বক্তাদেরকে দাওয়াত দেয় লম্বা সময় আগে। যে সময় দাওয়াত নিই সে সময় মাশাআল্লাহ সুস্থই ছিলাম। কতক্ষণ সুস্থ থাকবো, কতক্ষণ ভালো থাকবো এটা তো কেউ জানি না। শ্রোতাদের মধ্যেও কতজন নিয়ত করছে যে বাইরবাগ মাদ্রাসার মাহফিল শুনবো, অথচ
অসুস্থ হইয়া তারা হাসপাতালে চলে গেছে। এরকমও বহুত থাকে। সভাপতি সেক্রেটারি আমারে দাওয়াত দিয়ে গেছে মাহফিলে, যে দেয় সভাপতি হাসপাতালে, সেক্রেটারি মারা গেছে। তো মানুষ মরণশীল, মানুষ নিজ ইচ্ছায় সুস্থ থাকতে পারে না, আল্লাহ পাক যতক্ষণ রাখে। তো মাহফিল ওয়ালাদের আশা থাকে বক্তাদের দিয়ে অনেক কিছু। তাদের দাবি যে বক্তা মারা গেলেও অন্য জায়গায় না মরুক, স্টেজে এসে মরুক, আগের তো যেন না মরে, স্টেজে এসে মরুক, তো আসতেই হবে। যারা দাওয়াত দেয় তারাও বড় টেনশনে থাকে, বক্তা সুস্থভাবে আইসে পারে কি পারে না, একটা টেনশনে থাকে। আর বক্তা উপস্থিত না হওয়াটাও বড় বিপদ। এলাকার মানুষ বিশ্বাস করতে চায় না, দাওয়াত দেশে কি দেয় নাই, মিথ্যে কথা কইল কিনা, পয়সা কম দেয় বলে বক্তারা আসে নাই, নানান অভিযোগ করতে থাকে। কিন্তু আজকে আমার শারীরিক অবস্থা যা, তা বিলকুল আসাই উচিত না। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। খুব বেশি খারাপ লাগতেছে। অল্পক্ষণ আল্লাহ পাক যে কয়টা কথা বলায়, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আরও আসবো, আবার কথা বলবো। আর যদি চলে যাই তো সবাই মাফ করে দেবেন। সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যথেষ্ট জ্ঞান দিয়েছে। আগে উলামায়ে কেরাম বয়ান করতো, আমরা বয়ান করতাম, বা আমাদের আগের থেকে চলে আসতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়ান এভাবে চলে আসতেছে যে আখিরাতের অবস্থাটা কেমন হবে। এদিক কথা না বলি, আমার দিক তাকান। আর ওয়াজের ফাঁকে ফাঁকে বাদাম খাওয়া, এটা চরম অন্যায়। ওয়াজ শোনার ভিতরে বসে বসে টুকটুক করে বাদাম খাবেন, এটা মজলিসের সাথে দারুণ বেয়াদবি। এটা যেন কেউ মুখে না দেখি। জান্নাতের ভিতরে কেমন হবে হালাত, হাসরের মাঠটা কেমন হবে, আমরা এগুলো বলতাম। আসমানের উপরে আর মাটির নিচের কথাই আমরা বলতাম, এই মাঝের ঠুক আমরা বলতাম না। এটুকুর বলার দায়িত্ব আমরা মনে করি না। এই মাঝে দুনিয়াকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যারে যখন দায়িত্ব দেয় সে সেভাবে চালাবে। আমরা উলামায়ে কেরাম আসমানের উপরে আর মাটির নিচে কি আছে আর কি হবে, এই নিয়ে কিছু কথাবার্তা আমরা বলে থাকি। তো বলতাম যে হাসরের মাঠ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে আর নেবে, সব মানুষ এক মাঠে বসা থাকবে। ওখানে আর কোনো বক্তা না, বক্তা শুধু আল্লাহ পাক একাই, ঠিক না? তো ওই জায়গায় বসে আল্লাহ পাক কথা বলবেন, প্রত্যেকটা মানুষের কানে একই আওয়াজে আওয়াজ পৌঁছে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা কুদরতের কারিশমা, তার কুদরতি যোগ্যতা এরকমই যে একই আওয়াজ নিকটের জন্য যেমন শুনবে, দূরের জন্য তেমন শুনবে। কোনো সাউন্ডের পার্থক্য হবে না, মাইকও লাগবে না, সাউন্ড বক্স লাগবে না, মাইক্রোফোন লাগবে না, বক্স লাগবে না, এমনিতেই পৌঁছে যাবে। তার আংশিক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা হিসেবে দিয়েছিলেন। আরাফাতের মাঠে 1,24,000 বা 25,000 সাহাবাদেরকে নিয়ে হুজুর খুতবা দিলেন। তো সাহাবায়ে কিরামদের বক্তব্য, মাইক তো নাই সেখানে, আরাফাতের মাঠে হুজুরের সময় মাইক ছিল নাকি? মাইক নেই, কোনো চুঙ্গমঙ্গ কিচ্ছু নেই। তো হুজুর খুতবা দিলেন, পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শুনছে, 1.25 লক্ষ নম্বর লোকটাও সেই একই আওয়াজে শুনছে। এটা হুজুরের আওয়াজের মুজিজা। আর আমরা আপনারা জান্নাতে যাওয়ার পরে, আখিরাতে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, আল্লাহ মাফ করুক, জাহান্নাম থেকে সকলকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার পরেও মানুষের কোনো মোবাইল আর মাইক আর টেলিফোন লাগবে না। দূর দূর, কত দূর, সবচেয়ে ছোট জান্নাত যে পাবেন, গরিব জান্নাতি, গরিব জান্নাতি,
গরিব জান্নাতি মানে হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামে পোড়া খাইবে আর এক উপর দিয়ে জান্নাতে দিতে থাকবে, যাদের ইমান আছে। ইমান আছে কিন্তু আমলের ত্রুটির কারণে জাহান্নামে গেছে। তো যার গুনাহ যত তাড়াতাড়ি মোচন হয়ে যাবে তারে তত তাড়াতাড়ি বের করে নিয়ে যাবে। এমন করে যাইতে যাইতে একেবারে সর্বশেষে যেই লোকটা জান্নাতে যাবে তারপরে আর কেউ নাই, তাহলে ওই লোকটা সবচেয়ে গরিব জান্নাতি। তো এই গরিব জান্নাতি সবচেয়ে ছোট জান্নাতি, যে সেও এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তাহলে বড় লোক জান্নাতিরা কত জায়গা পাবে? তো এইরকম যদি এক একজনের জান্নাতের এরিয়া হয়, কমপক্ষে 10 দুনিয়াই সবার জন্য ধরি, তো এইরকম 10 দুনিয়া করেই যদি জায়গা পায়, আর কোটি কোটি মানুষ জান্নাতে কত জায়গা দখল করে থাকবে। এবার একজন জান্নাতের একেবারে শেষ প্রান্তে, আর একজন আর একদিকে শেষ প্রান্তে। ওই প্রান্তওয়ালার সাথে আপনি বসবাস করেন জান্নাতের একেবারে শেষ প্রান্তের জান্নাতে, আর আরেকজন আপনার বাপ বসত করে একেবারে আর এক প্রান্তের শেষে। বাপের সাথে গল্প করবেন, কথা বলবেন, কোনো মোবাইল লাগবে না, কোনো মাইক টেলিফোন লাগবে না, ওই পাশে বসে কথা কবেন, ও পাশেতে আব্বা শুনতে পারবে, ও পাশের থেকে আব্বা কথা বলবে, এ পাশের থেকে আপনি শুনতে পারবেন। এই কথাগুলো আমরা জীবন ভরে বলি যে জান্নাতের ভিতরে এমন একটা ব্যবস্থা থাকবে। তা প্রথম সময় এই দেশের বিজ্ঞানীরা আমাকে এই নিয়ে ঠাট্টা করতো, মৌলবীরা কি গাঁজাখোর, কি ভাও কথা কয়, কোথার থেকে কোথায় একজনের সাথে আরেকজনের কথা বলবে, মাঝে আর ওইটাকে ডিস্টার্ব হবে না। ওই পাশ থেকে যদি জোরে চিল্লেই কথা কয়, মাঝের কজনের তো কানতালা ভাই ঠিক যাবে চিল্লে নিতে। তো এই বলে তারা আমাদের ব্যঙ্গ করত। কিন্তু আল্লাহ পাক মানুষের মেধার ভিতরে এমন দেশে যে দুনিয়ায় বসেই সেই মেশিন আবিষ্কার করে ফেলাইছে, জাপানেরতে কথা কয়, আমেরিকাতে জব দেয়, মাঝে কেউ শোনে না, ঠিক না? তার নাম মোবাইল। তার নাম কি? মোবাইল। জাপানেরতে কথা কয়, আমেরিকাতে কথা কয়, দুই দেশের পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইজনে গল্প করতেছে, মাঝে কেউ শোনে না, কে ডিস্টার্ব হোক। এমন করে কোরআন হাদিসে যে সকল বিষয়গুলো আলোচনা হয়েছে, এসব বিষয়গুলো নিয়ে ওরা গবেষণা করতে 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 তার নমুনা দুনিয়া আবিষ্কার করেছে। এই মোবাইল কি সুন্দর, কথাও যে বলে তারা দেখতেও পারা যায়, ভিডিও কল। আল্লাহ আকাশে যাইতেছে, চাঁদে উঠতেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, কত জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে। এক মুঠ মাটি নিয়ে নাড়াচাড়া করে নাকে দিয়ে শুকিয়ে কয়ে দিতে পারে যে এই মাটির কি ক্ষমতা আছে, কয়তলা বিল্ডিং বহন করার ক্ষমতা আছে, এটা বলে দিতে পারে। মাটি নিয়ে নাড়াচাড়া করে দেখে বলে দিতে পারে যে এই মাটির তলে কি আছে, খনিজ সম্পদ, তেল না সোনা না কয়লা না কি আছে, সব তারা দেখে বলে দিতে পারে। কত জ্ঞান দিছে আল্লাহ তাআলা। আল্লাহ, চায়নারা তো জ্ঞানের গুরু, ওই নেড়ারা জন্মের পণ্ডিত। ওরা সেই ডিম বানাইছে হাঁস মুরগি ছাড়া, সে ডিমিরও স্বভাব আমাকে ডিমির মতোই, ভিতরে কুসুম আছে, বিজলি আছে, খোসা ওই কায়দায়। সে ডিম ভাঙ্গে কড়ইতে দিলে আমাকে ডিমের মতো স্যাতও করে, সব ঠিক আছে। গিরান ওই রকমই। লিচু বানাইছে, এই জন্য যে প্যাকেট লিচু, আর হুবহু লিচুর গিরান। জুস বানাইছে, কতটা বানাইছে। চাউল বানাইতে ধান লাগতেছে না, তো চাইল বানাই ফেলতেছে, তাতে ভাতও হয়, খাওয়াও যায়, পেটও ভরে। কি কায়দা! তো আল্লাহ পাক বলেন, এমন করে তোমাদের জ্ঞান দিছি, অনেক কিছু তোমরা বানাইতে পারতেছো, আরো পারবা, বহুত বাকি রয়েছে। যত পারো সব মিলিয়া আমার এলেমের সামনে আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমাদেরকে যত দেই জ্ঞান আমার কুদরতি ইলমের সামনে ইল্লা কালিল, অতি সামান্য, একেবারে সামান্য। সাগরের পানির থেকে এক সুই ভিজাইয়া সূচের মাথা ভিজে টাইনে উঠাইলে সূচের মাথায় যতটুকু পানি আসে, আর পুরো সাগর যেমন, সর্বোচ্চ তুলনা এরকম করা যায় যে সারা দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান বিজ্ঞান এলেম কালাম মিলাইয়া সূচের মাথার পানি পরিমাণ আর পুরো সাগরের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের এলেম সমপরিমাণ। সাগরের পানি সমপরিমাণ আল্লাহ পাকের এলেম। আল্লাহ পাক বলেন, এই যে জাররা পরিমাণ যে এলেম তোমাদেরকে দিয়েছে, এই যে এরকম সব পারবা, তবে 5টা জিনিস পারবা না। কয়টা?
পাঁচটা জিনিস তোমরা আবিষ্কার করতে পারবে না, কোনো মতেও পারবে না। কার কথা? একটু বলেন। আল্লাহর কথা। পাঁচটা জিনিস সম্পর্কে কেউ কইতে পারবে না। এক নম্বর হলো, এ দুনিয়া আজ আছে কাল থাকবে না, একদিন দুনিয়া থাকবে না, এটার পর আমাদের বিশ্বাস রাখা ফরজ। কথা বলেন। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল ইয়াউমিল আখির আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহকে মানি, রসুল মানি, ফেরেশতা মানি, আসমানি কিতাব মানি, আর এ দুনিয়া একদিন শেষ দিন হবে, সেই দিনকেও মানি। ইয়াউমে আখির মানে শনিবারের থেকে সপ্তাহ শুরু হয়, শুক্রবারে শেষ হয়, আবার শনিবারের থেকে শুরু করে আমাদের দুনিয়ার হিসেবে সিস্টেম যেভাবে। তো এই দুনিয়া একদিন শুক্রবারে শেষ হয়ে যাবে, তারপরে আর কোনোদিন শনিবার হবে না। এ কথাকে বিশ্বাস করা কি ফরজ? বলেন কি ফরজ? ইমানের অঙ্গ। সব মানি, কিন্তু এই কথাটা মানি না যে না দুনিয়া ধ্বংস হবে না, তো চাকার মতো ঘুরতে তালেই আছে। এইভাবে যদি ধ্বংস হবে না বলে মনের থেকে বলেন, তাহলে আপনার অন্য কোনোটাই কাজ হবে না, আপনি পাক্কা বেঈমান, পাক্কা কাফের। তাহলে ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়া একদিন শেষ হবে, তবে কবে এই তারিখটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামতের তারিখ আল্লাহ পাক কোনো নবী রসুলকে বলেন নাই, জিব্রাইলকে বলেন নাই। মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে দুনিয়াটা ধ্বংস হবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম, ওই ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে আমাকে কবে ফুঁক দিতে হবে। কবে ফুঁক দিতে হবে যেদিন বলবেন সেই দিন দিয়ে দেবেন, কিন্তু সেই তারিখটা কেউ জানে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে কত বার্তা এনে উম্মতের কাছে, নবী রসুলদের কাছে পৌঁছাইছে, কিন্তু কিয়ামতের তারিখটা কইতে পারেন। একদিন জিবরিল আইসা নবী পাকের সামনে বিষয়টা নিয়ে, উনিও জানে যে যেদিন কিয়ামত হবে সেদিন কেউ থাকবে না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব জিনিস ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমি জিব্রাইলও থাকবো না, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে উনিও ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। তো উনি ভাবতেছেন যে সব যেহেতু ধ্বংস হয়ে যাবে, তারিখটা একটু জানতে পারি, কতদিন বাঁচলাম আর কতদিন বাঁচবো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলতেছে, মাতা সা, হুজুর আমাকে আল্লাহ অনেক কিছু বলছে যেগুলো আমি আপনাকে জানাই দিছি, কিন্তু কিয়ামতের তারিখটা আল্লাহ আমাকে বলে না। আপনি কি জানেন কিয়ামত কবে হবে? আপনি তো আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর সামনে বসে কত খোশ গল্প করছেন, আপনি কি জানেন কিয়ামত কবে হবে? হুজুরও জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই, তুমি জিজ্ঞাসাকারী, তোমার চাইতে বেশি এ বিষয়ে আমি একটু বেশি জানি না। আল্লাহ আমারে অনেক কিছু জানাইছে, কিন্তু এই বিষয়টা আল্লাহ আমাকে বলে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামতের তারিখ আল্লাহ পাকই জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর একটা বিষয় দুনিয়ার কেউ কইতে পারবে না, সেটা হলো কোন মেঘে বৃষ্টি নামবে, এইটা কেউ জানে না। জীবনে দেখলাম কতবার কত মেঘ বিশাল তর্জন গর্জন দিয়ে মাথার উপর দিয়ে ধুমধাড়াক্কা দৌড়াদৌড়ি করতেছে, ঠাস ঠাস করে বজ্রপাত হইতেছে, মনে হয় যেন যে পরিমাণ কালো মেঘ আকাশে দেখতেছি, এই পরিমাণ যদি বর্ষণ হয় তাহলে দেশ প্লাবিত হয়ে যাবে, ঘর বাড়ি পর্যন্ত পানির নিচে চলে যাবে, এমন মেঘ আকাশে দেখেছি। ঘন্টাখানি কেমন করে সারা শব্দ দিয়া হঠাৎ করে একটা বাতাস আইসা মেঘ চলে গেছে, এক ফোঁটা বৃষ্টিও নামে নাই। দেখছেন কি দেখেন নাই? আবার কুয়াশার মতো এক চাক মেঘ আসলো, কেমন যেন একটু ঝিরঝিরে দিয়ে শুরু হলো, সিমইর মতো, সিমই উপরতে ছড়া দিলে সিমই পড়ে, এই সিমই পড়ার মতো শুরু হয়েছে। এই শুরু হতে 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 ওই পাতলা কুয়াশাচ্ছন্ন মেঘটা সে কত বড় রূপ নিল, একটা না 7 দিন পর্যন্ত দেশটার তলায় থুয়ে গেল। এরকমও দেখছেন না? বহু দেখছেন। তো জেনুইন খবর মেঘে বৃষ্টি নামবে কি না, এটা আল্লাহ পাকের গায়েবী ইলম, এটা আল্লাহ জানে। গায়েবী ইলম আল্লাহ পাকের কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে, এইটা আল্লাহ পাক ছাড়া কেউ কইতে পারবে না। মানুষে ইদানিং যেটা বলা শিখছে ইসিজি আল্ট্রাসাউন্ড দিয়া, এটাকে গায়েব বলা বলে না, এটা পেটের ভিতরে বাচ্চা আসার পরে মেশিন দিয়ে দেখে বলতেছে, এর নাম গায়েব বলা নয়,
আল্লাহ পাক যেটা বলছেন সেটা হলো বাচ্চা পেটে আসার আগে ওই নারীটার ভিতরে গর্ভধারণ করার যোগ্যতা আছে কিনা, ওর পেটে কয়টা ছেলে আছে, ওর পেটে কয়টা মেয়ে আছে, এই মহিলাটার বিবাহের পরে কয়টা সন্তান হবে, এইটা আল্লাহ পাক জানে। ওর জন্মের সাথে সাথে দুনিয়ার কোনো মানুষ, কোনো বিজ্ঞানী এটা কইতে পারবে না। 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কে কি ইনকাম করবে, কে কি খাইবে, এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না। আপনার হাজারো জেনুইন ওভারসিওর ব্যবস্থা আপনার হাতে। আমার ইন্ডাস্ট্রি সারা বছর একই রকম চলে, গতকাল আজকে পর্যন্ত এমন চলছে। পার ডে আমার 5 লক্ষ টাকা ইনকাম, আগামীকালকে আমার 5 লক্ষ টাকা হবেই হবে। এমন একটা অপেক্ষা করে বিভিন্ন জায়গায় আপনি কথাও দিয়েছেন, কালকের টাকাটা তোমারে দেব, পরের দিনটা তোমারে দেব, কালকেরটা তোমারে দেব, ওর পরেরটা তোমাকে দেব, এমন করে অনেক জায়গা ওয়াদাও করছেন, কিন্তু জানেন না আগামীকাল আপনার ইন্ডাস্ট্রিতে পয়সা আসবে কি আসবে না। হঠাৎ করে দেখা গেল কারেন্ট শর্ট খাইয়া আপনার ইন্ডাস্ট্রিজ পুড়ে রাতারাত ছাই হইয়া গেছে, ঠিক না? বড় বড় বাজার করছেন, রামদের বাজারের থেকে শ্বশুর বাড়ি গেছেন, নিজের বাড়ি হলে একটু ঝামেলার টেনশন থাকে, বাজার ঘাট করে শ্বশুর বাড়ি গেছেন, বড় বল মাছ নিয়ে গেছেন, শোল মাছ, গজার মাছ, কই মাছ, শিঙ্গি মাছ কিনে এনেছেন, গরু মুরগি কিনে নিয়ে গেছেন। শাশুড়ির হাতের রান্নায় এত মিস হওয়ার কোনো উপায় নেই, খাবোই। সব রেডি করে দিয়েছে শাশুড়ি দস্তারখান টেবিলের উপরে। প্রথম লোকমাটা ধরে মুখে দেওয়ার পরে বেশম যাইয়া জামাই জাগাই শেষ হতে পারে, গিলতেও পারবেন না। রুজি কাকে বলে? কামাই করছেন তার নাম রুজি না, বাজার করছেন তার নামও রুজি না, রান্না করছেন এখনো রুজি না, প্লেট এনেছেন তার নামও রুজি না, লোকমা ধরছেন এখনো রুজি না, লোকমা মুখে দিয়েছেন এখনো রুজি না, গিলে ফেলাইছেন তারপরও রুজি না। তাই রুজি কবে? গিলার পরে পেটের মধ্যে একটা মোড় দিয়ে গড়গড়ায় বমি বেড়ে দিয়েছেন, এমন যা খাইছেন তাও বেড়ে গেছে, সকালে 2টি রুটি খাইছেন তাও সাথে বেড়ে গেছে, ঠিক না? খাওয়ার পরে শরীরের সাথে যদি অ্যাডজাস্ট হয় তারপরে তার নাম রুজি, খাদ্যের রুজি। আর এই রুজি আমার ভাগ্যে আছে কিনা জানি না। মৌলানা মাসুদ আমাদের জামাই, আমার ভাইয়ের বেটি জামাই, নিশ্চয় আমি তার শ্বশুর, চাচা শ্বশুর, আসবো বক্তা বানুর বড় বক্তা, আবার একদিকে শ্বশুর, জামাই বাড়ি, আমার খানা, কত কিছু অ্যারেঞ্জ করছে। আমার ভাগ্যে আছে কিনা এইটা আমি জানি না, ঠিক না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 2 দিন আগে গেছি, গত রাত্রে, আগের রাত্রে গেছি পাইকগাছা, খুলনা পাইকগাছা। মাহফিলের শেষে খানা খাইতে দিছে, ওই এলাকার রান্না আমি খাইতে পারি না, যা যা রান্না করে আনছে কিচ্ছু আমার অ্যাডজাস্ট হচ্ছে না। ও কি বলা হয়, আইসি সাহেব পাইকগাছা, ওই মাদ্রাসার পাশে ক্যাম্পাসে, ক্যাম্পের আইসি সাহেবের বাড়ি আমাদের টুঙ্গিপাড়া। উনি আমার সাথে খাইতে পারছেন, তা আমার অবস্থা দেখে উনি টের পাইছে। উনি একা খাবে বলে একটা কবুতর ভুনা করে ফ্রিজে থুয়েছে, উনি একা খাবে। আমার অবস্থা দেখে উনি সাথে সাথে পুলিশ পাঠাইছে, যাও আবার কবুতরের বাটিটা নিয়ে এসো। উনি একা খাবে, রান্না করছে, উনি এ জায়গা খাবে তা উনি জানে না। আর ওনার ওই কবুতরের মধ্যে আমার রুচি আছে আমিও জানি না। ওনার রান্না করা কবুতর সম্পূর্ণ হয়নি, আমারে খাওয়াই দিচ্ছে। দচিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। 2টে জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুটি রুজি, একটা হলো রুজি রুটি, আর একটা হলো কবরের মাটি। যেখানে মরণ হবে সেখানে যাইতেই কোনোভাবেও ঠেকাতে পারবেন না, কোনো অবস্থাতেই সে জায়গা থেকে এড়াতে পারবেন না। বাঁচার জন্য যাইয়ে মরি আসবেন, বাঁচার জন্যে যাবেন, মরি বাড়ি আসবেন। আপনার জীবনও ইচ্ছা নাই আমেরিকা যাওয়ার,
এমন রোগ হয়েছে আমেরিকা, আপনাকে ছেলেরা চিকিৎসা করতে এনেছে, আর সেই জায়গা যাওয়ার পরে আজরাইল কয় যে আর চিকিৎসারও দরকার নেই, বড়ি টড়ি খাওয়ার দরকার নেই, তোমার এই মুহূর্তে এই জায়গা মরণের কথা ছিল, যাও বাড়ি যাও। ঠিক না? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা পড়েছি কিতাবেও, ওস্তাদদের কাছ থেকে শুনেছি। ইদ্রিস আলাইহিস সালাম কাছে এক ফেরেশতা আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে। তো সাক্ষাতের পরে ফেরেশতা ওনাকে পেয়ে বড় খুশি। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছে, ভাই ফেরেশতা, তুমি তো আমারে দেখে খুশি হয়েছে, আমারে দুইটা কাজে আমার একটু খুশি করতে পারবা? তোমার কাছে দুইটা দাবি তুমি পূরণ করতে পারবা? তো ফেরেশতা বললেন যে বলেন দুইটা দাবি কি? এক নম্বর দাবি হলো, জীবন ভরে দেখি সূর্য পূর্ব আকাশ থেকে ওঠে আর পশ্চিম আকাশে ডুবে যায়, তো কোন জায়গা থেকে ওঠে, কোন জায়গায় ডোবে, কোন জায়গা তার উদয় স্থান, কোন জায়গা তার অস্তমিত স্থান, এই দুটি জায়গাটা আমার দেখতে মনে চায়। আমার কাছে তো সে বিমানও নাই, রকেটও নাই, কিছু সে যেমন তো যানবাহনের কিছু নেই, তো আমার এই দুইটি জায়গা একটু দেখতে মনে চায়, কি পারবা? কয় যে হ্যাঁ ইনশাল্লাহ পারবো। আর একটা কি? আর একটা হলো তুমিও ফেরেশতা, আজরাইলও ফেরেশতা। তো আজরাইল আলাইহিস সালাম ফেরেশতার কাছ থেকে ওনার খাতাটা একটু দিয়ে আসতে পারে যে আমার এই মৃত্যু কবে হবে, তাহলে একটু আগের থেকে রেডি হতে পারতাম। আগের থেকে রেডি হওয়ার দরকার আছে না? কতক্ষণ আছে? অবশ্যই দরকার আছে। তো কয় যে হ্যাঁ প্রথমটা তো খুবই সম্ভব, আর দ্বিতীয়টা আমি চেষ্টা করব। তো প্রথমটা পূরণের জন্য ওনাকে ওই ডানার ভিতরে কইরা নিয়ে গেছে, পূর্ব স্থান আর পশ্চিম স্থান দেখাইয়া, সূর্য উদয় অস্ত সচক্ষে যেটা দেখা যায়, যে সাগরের মধ্যে দিয়ে ওঠে দেখা যায় আর সাগরের মধ্যে ডুবে যায় দেখা যায়, এর মাতলা ওয়া মাগরিব, এই উদয় আর অস্ত স্থান ওইভাবে দেখাইছে। এরপরে উনি চিন্তা করলেন যে আমি উনারে দুনিয়ায় রেখে যে আজরাইলের কাছে খাতা দেখে এসে বলবো, তো ওনার যদি বিশ্বাস নাও হতে পারে যে এত তাড়াতাড়ি বা এত পরে এরকম একটা টাইম নিয়ে গড়বড় ওনার মাথার মধ্যে ঢুকতে পারে, তার চাইতে আমার এই ড্যানার মধ্যে পালানো থাক, লুকানো থাক, আমি আজরাইলের কাছে শুনবো, আর আজরাইল সাল্লাম আমারে বলবে, উনি নিজেই ওই লুকায় পালায় ভিতরে নিজ কানে শুনিয়ে আসবে, এটা সবচেয়ে ভালো হয়, এর মাধ্যমে আর কোনো দরকার নেই, সরাসরি শুনবে। তো এনার মধ্যে লুকাইয়া আটকাইয়া চলে গেছে আজরাইল আলাইহিস সালামের কাছে, যাইয়া সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মউত মাতা ইয়ামুতু ইদ্রিস। ফেরেশতা যে বলছে, ভাই আজরাইল, ইদ্রিস আলাইহিস সালাম কবে মারা যাবে, খাতাটা একটু দেখে বলা যায়? আজরাইল আলাইহিস সালাম ওনার সালামের জবাব দিয়া খাতাপত্র না খুইলা, ওনার ওই কথার জবাব না দিয়া ওনারে বলতেছে, আল্লাহ পাক আপনাকে আরো মর্যাদা বাড়াই দিক। ওই ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ আপনার মাকাম আরো বলন্দ করুক, আল্লাহ আপনাকে আরো নৈকট্য লাভ করার তৌফিক দিক। ফেরেশতা কয়, আমি জিজ্ঞেস করলাম একবার আপনি দোয়া দিচ্ছেন বিলাং দোয়া, আমি কি দোয়া নিতে এসেছি? ইদ্রিস আলাইহিস সালাম মরবে কবে, খাতাটা একটু দেখে করেন। তো আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই আমি এই জন্যে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে এই চতুর্থ আসমানে ইদ্রিস, এই চতুর্থ আসমানের এই জায়গায় জাস্ট এই টাইমে ইদ্রিসের জান কবজা করবা। আমি টেনশনে ছিলাম, আমার দায়িত্ব তো জান নেওয়া, কিন্তু এই আসমানে আনার দায়িত্ব তো আমার না, আমার দায়িত্ব জান কবজা করা, মানিকগঞ্জ পৌঁছাই দেওয়ার দায়িত্ব পরিবহনের টিকিটও আমি কাইটা দেব না, ভাড়াও আমি দেব না, পরিবহন আমি নিজেও চালাবো না, পরিবহন আমি এখান কিনবো না, পরিবহনওয়ালা পরিবহন বানাবে, কন্ট্রাক্টর সুপারভাইজার ভাড়া নেবে, ড্রাইভার চালাবে, মানিকগঞ্জ পৌঁছাই দেবে, জায়গা মতো পৌঁছানোর পরে আমি আমার দায়িত্ব পালন করব। আমাকে আল্লাহ বলেছেন এই জায়গায় না, এই জায়গা থেকে তুমি এই টাইমে ইদ্রিসের জান নেবা। আমি টেনশনে ছিলাম, এই জায়গা আমাকে কে পৌঁছায় দেবে ইদ্রিস আলাইহিস সালামকে আমার সামনে। তুমি যখন ইদ্রিসকে আমার সামনে নিয়ে আসছো, সালাম দেওয়ার আগেই তার টাইম হয়ে গেছে, আমি ঘড়ি ধরে বসেছিলাম, যখন টাইম হয়ে গেছে তুমি সালাম দেওয়ার আগে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি। যেই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলে করে নিয়ে গেছে, উনি টেরও পায় নাই, ডানা উস করে দেখে ইদ্রিস আলাইহিস সালাম ওনার বগলের ভিতরে, বাজুর ভিতরে ইন্তেকাল করে গেছে। লজ্জা পাইল, লোকটা মরবে কবে শুনতে আইসা লোকটারে মারিয়ে ফিরে গেলাম। ফেরেশতা নিজেই কয়,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যায় 1 সেকেন্ড আগেও করা হয় না, 1 সেকেন্ড পরেও করা হয় না। জাস্ট টাইমে আল্লাহ পাক হুকুম করলে ফেরেশতা জানটা নিয়ে যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার গোপালগঞ্জের তাগড়া তাগড়া যুবক, বাহিরবাগের বড় বড় মাস্তান, এ রামদের বীর বাহাদুররা, যত বাহাদুরি বলো, ছাত্রলীগ করো আর যুবলীগ করো আর কৃষক লীগ করো আর শ্রমিক লীগ করো আর আওয়ামী লীগের মূল দল করো, যে দলই করো, যে লীগই করো না কেন, সব লীগের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একজন মস্তান বানায় রাখছে। ওই মস্তানের নাম আজরাইল মালাকুল মউত। তার সামনে আজও পর্যন্ত কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক? বিশাল বিশাল বাহাদুর, লম্বা লম্বা জুয়ান, 700-800 হাজার গজ লম্বা মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। তাদের মারতে আজরাইলের একটা পয়সা খরচ হয় নাই। আমাকে তোমাকে মারতে আল্লাহ পাকের একটা পয়সা খরচ হয় নাই। মারতে আমাকে মারতেও পয়সা খরচ হবে না। আজরাইলকে অর্ডার দেয়া রয়েছে, সময় হয়ে গেলে চলে যেতেই হবে। 5টা জিনিস আল্লাহ পাক জানে, কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা কখন মারা যাবা জানো না। 24টা ঘন্টা মরণের সংশয়। কথা বলেন ঠিক না? আমি এখানে আসছি, ভয় হচ্ছে বাড়ি যেতে পারি কি পারি না, এমনিতেই শরীর অসুস্থ। এরপরে হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি নাই, মওতের গ্যারান্টি 100। ধরে নিতে হবে যে হায়াত আমার জন্য যতটুকু বরাদ্দ ছিল আজকের এই টাইমের আগ পর্যন্ত তা হয়ে গেছে। এমন করেই সকলের কল্পনা থাকা উচিত। কথা বলেন? সামনে আর বাঁচবো বলে কোনো বিশ্বাসই নাই। যা হায়াত তা পাওয়া হয়ে গেছে, চলে গেছে। মনে করবেন আখিরাত রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে সাময়িক ছুটি দিয়া, অল্পক্ষণের ছুটি দিয়া। যে কয়দিনের ছুটি দেছে, ছুটি ধীরে ধীরে ফুরাইয়া যাইতেছে। হতে পারে আজকে এই পর্যন্ত আমার আপনার ছুটি শেষ। বুঝতে পারি না, মাথার মধ্যে ঢোকে না। কয় কি আমার আব্বা বেঁচে গেছে 95, আমার বয়স কেবল 42 বছর। আরো তো পাই কত, 53 বছর পাই। আরো 53 বছর পাও কি পাও না এটা তুমি জানো না, আমিও জানি না। দুনিয়ায় আসতে জন্য সিরিয়াল লাগে, যাইতে কোনো সিরিয়াল। কতক্ষণ আগে আসার সময় আগে আসবে দাদা, তারপরে আসবে বাপ, তারপরে আসবো আমি। কিন্তু যাওয়ার জন্য এমন কোন সিরিয়াল নাই। দাদা থাকিয়া যায়, পোতা চলিয়া যায়, বাপ থাকিয়া যায়, ছেলে চলিয়া যায়। হাজার হাজার প্রমাণ আছে না নাই? দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, একেবারে অল্প। কতটুক মুফাসসিরিনে কিরাম কিতাবের ভিতরে লেখে, আল্লাহু আকবার, একজন মানুষ যদি 70 বছরে হায়াত পেয়ে থাকেন, আপনার এই 60-70 বছরে হায়াতকে আখিরাতের সামনে ধরে নিয়ে হয় 2.5 থেকে 3 সেকেন্ড। কতটুক? 2.5 থেকে 3 সেকেন্ড কোন জায়গায় থাকবেন, ও জায়গার জন্য কি করা উচিত? 2.5-3 সেকেন্ডের জন্য দালান বানানো লাগে, পাকা পায়খানা লাগে, সোফা সেট লাগে, আলিশান বিল্ডিং, কিচ্ছু লাগে না। 2.5-3 সেকেন্ড মানে কি? 1 2 3 এই গেল 3 সেকেন্ড। এর মধ্যে কয়টা দালান বানানো যায়? কি করা যায়? আমি বলে থাকি, আগে আমাদের ছোটবেলায় এই যে কলই টলই সব শেষ হয়ে গেছে। আগে কলই বুনতেন না, দিক দিয়ে জম্মের কলই, গুজি, শস্য দিয়া, এটা মজাই ছিল আলাদা, ঠিক না? আর এই কলই সুমা আসলে কলই স্বর্গ একটা মজা ছিল। মানে কলই চুরি হতো না, আর চূড়া কলই। দুইখান গড় লাগবে, ওয়াজ থাক। জিয়াউল উলুম মাদ্রাসায় 2খান গড় লাগবে। 1-2জন মানুষ কন 2খান গড় দেওয়া হয়ে যাক, তাহলে আমি ওয়াজ শুরু করি। আমরা বক্তারা যত ভালো ওয়াজ করি না কেন,
এই ওয়াজে আপনারা খুশি থাকবেন, কর্তৃপক্ষ অতক্ষণ খুশি না যতক্ষণ পর্যন্ত তাকে টাকা কালেকশন করে দেওয়া না হবে। আরে কয় আর কথা, গ্রাম্য বাংলায় কয় না, কানার কাছে দুই সহির কথা। আমি যত ভালো ওয়াজ করি ওতে তৃপ্তি পাচ্ছে না, দেন ফাঁসে ওই যে স্লিপ খোসা মারা সারা দুইজন ঘর লাগবে। আরে বেটা, গায়ের বান ধরে টানলি দুধ বেরোয় না, আগে ফানাতি হয়। কথা কর না, বানানো ছাড়া বান ধরে টানলি বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে? হ্যাঁ, এত করা পারো, সিস্টেম কি তা জানো না? তোমরাও তো অস করে কালেকশনের নিতে পারো, বক্তাকে লাগাও কে? কোন সময় দোয়াতে হবে তা আমরা জানি, সব মনে আছে। আর আগের থেকে যদি এই খোঁজ ভর্তি থাকে, মন মেজাজ যায় নষ্ট, এমনি স্বাস্থ্য ভালো না, শরীর খারাপ। আস্তে আস্তে একটু কথা বলতেছি, এর ভাগ্যে যা করার তা করতে হবে। আর বার দেখে দেবা না আমার সামনে, আমার কায়দায় কথা না বলতে দিলি ওরা সব নষ্ট হয়ে যায়। কি করতে গেছিলাম তাও ভুলে গেছি। তেমন এই কলইচোর মনে আছে তো? কলইচোর চূড়া কলইয়ের আটি, বিশাল এক আটি বেঁধে একা গাইতে উঠোনি যায়, পরে বাড়ি নেওয়ার পরে তিনজনও ঠেলি মাথা উঠোন যায় না। মনে আছে নাকি? ও বাটি থেকেও ছিলেন, জানা আছে? আমি ছিলাম, কুটি থাকতে ও কাম করছি তো। তো চূড়া কলের আটি বড় হলিও একা একা উঠে নিয়ে যায়। ওই সময় চোররে শক্তি দেয় ভূতি, মুরব্বীরা কইতে ভূতি শক্তি যোগায় চূড়া কলই আটি উঠানোর সময়। ওই কলই চুরি হওয়ার ভয়তে কলই যখন পুরো সবুজ হয়ে যায়, ঘন হয়ে যায়, যে সময় চুরি শুরু হবে ওর আগ দিয়া বা ওই টাইমে কলই খাতে কুড়িয়ে বাঁধতে পাহারা দিতেন না। ওই কুড়িয়ের বয়স কতদিন? কুড়িয়ের বয়স কলই রাঙ্গি চড়া পর্যন্ত, সবুজ বরণ কাটিয়ে গেলে লালচে হয়ে গেলে আর চোররা ওই কলই চুরি করতো না, কারণ ও খাইলে করতে খাইতে চাইতো না। তো এর কারণে ওই কলই লালচে হওয়ার আগ পর্যন্ত হলো কলইর ক্ষেতের কুড়িয়ের বয়স, এই কয়েকদিন। আর এই কয়েকদিনের জন্য যে কুড়িয়ে বানায়, ওই কুড়িয়ে কি ইট, টাইলস, সিরামিক ইট এই দিয়ে বানায়, পাথর দিয়ে বানায়, ওর মধ্যে রড, সিমেন্ট, ইট বালি ব্যবহার করে। ও বানায় কি দিয়া? ওই আপনাদের এলাকায় তো বাস নাই, ওই চরে যাইয়ে আত্মীয় স্বজন থাকলে জড়ি নিয়ে সকিনেকে বাড়িতে, মাম বাড়িতে, খালা বাড়িতে কটা কুঞ্চি নিয়ে ওই কুঞ্চি কোড়া ওই যে গাড়িয়ে দিয়ে, তাই হলো ফেরেম, বডি টডি সব হই, ওর চাল হবে নাড়া, ওর খাট পালং সব নাড়া, ওর মধ্যে শুইয়ে একখান খেতা গাই দিয়ে উপরে নাড়া দিয়ে, নাড়া পেঁচাইয়ে বালিশ, মানে ওর ওয়াল এভরিথিং নাড়া, বেশির বেশি দুইহেন খেতা। ও জায়গায় একটা কল, টিউবওয়েল কেউ করছে নাকি কোনোদিন? রাতের বেলা পেশাব পায়খানা হতে পারে, এই উপলক্ষে একটা পায়খানা কেউ বানাইছে? কোনোদিন বানাই নেই। যদি রাতের বেলা পায়খানা আসছে না করি তার বড় কায়দা নাই, তো কলের মধ্যে পায়খানা করে ভিজে কলে যে ভাষা মুছিয়ে যাইয়ে আবার সেই নাড়ার তলে ডুব দিয়ে ঘুমাইছে। জম্মের সত্যি কথা কইছি, স্বীকার করেন আর না করেন, এই ছিল সিস্টেম, ঠিক না? তো ওই জায়গায় একটা বাথরুম বানান নাই, একটা টিউবওয়েল পথের নাই, টাইলস করে পাকা পায়খানা নাই, খাট পালক নাই, দালান বানান নাই। কারণ কি? মাত্র 1 মাসের জন্য এ জায়গায় এগুলো করা ঠিক হবে? মাত্র 1 মাস, তাই তো? তো 1 মাসের কলই পাহারা দেওয়ার জন্য বছরে 12 মাসের 1 মাস, 12 মাসের 1 মাস কলই খাতে, তারপরও তো 12 ভাগের 1 ভাগ, তারপরও 12 ভাগের 1 ভাগ, 12 মাসের 1 মাস আপনি ওই কলই খাতে থাকবেন। তাই আপনি এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিমান, এত বড় চালাক যে ওই জায়গা দালান কোটা ঘর বাড়ি কিচ্ছু বানান না, কোনো মতে কুঞ্চি কুড়া হইরে নাড়াই দিয়ে একখান ঘর বানাইয়া নাড়ার তলে ঘুমাই থেকে কলই পাহারা দিয়ে চলে আসেন। কারণ অল্প কয়টা দিন। আর 11 মাসের জন্য বিল্ডিং করবেন কোথায়? 11 মাসের জন্য। পাকা পায়খানা কোন জায়গায়? বাকি 11 মাসের জন্য। খাট পালং কোথায়? বাকি 11 মাসের জন্য। তো 12 মাসের 1 মাসের জন্য যদি এতগুলো না করেন কলই খাতে, তাহলে কিয়ামত আখিরাতে ওয়ানাদি অনন্তকাল, ওয়ানাদি অনন্তকাল, তার মানে অনন্তর মানে অনন্ত, অনন্তর মানে আর কোনো ব্যাখ্যা নাই, অনন্তর কোনো ব্যাখ্যা।
অনাদি অনন্ত কাল যে জায়গা থাকবেন তার সামনে দুনিয়ার 70 বছরের হায়াত মাত্র 2.5 থেকে 3 সেকেন্ড। এবার আপনি ভাবেন যে জায়গার জন্য কি কি করবেন। 11 মাসের জন্য আপনি দালান কোঠা যা বানান সব 11 মাসের জন্য বানান। 1 মাসের জন্য আপনি কিছুই বানান না, তাহলে আপনি 2.5 থেকে 3 সেকেন্ডের জন্য কেন বানান? আল্লাহ পাক তাই বড় দুঃখের সাথে আক্ষেপের সাথে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও দুনিয়ার মানুষ, তোমাদের চাল চলন দেখি বড় কষ্ট লাগে। সামান্য ক্ষুদ্র নগণ্য দুনিয়া, এর সব কিছু নগণ্য, একেবারে নিম্নমানের। আখেরাতের সব কিছুর সামনে দুনিয়া সকল কিছু একেবারে নিম্নমানের, অতি সামান্য। হায়াতের তুলনায় অনাদি অনন্তকালের সামনে 2.5-3 সেকেন্ডকে তুমি এমন ভাবে প্রাধান্য দিয়েছো, ও বান্দা 24 ঘন্টার 24 ঘন্টায় তুমি দুনিয়ার পিছনে সময় দাও। আখেরাতের সেই বিশাল টাইম ইনকাম, বিশাল জান্নাত ইনকাম করবা, ওর জন্য মোটে তুমি সময় দিতে পারো না। নামাজ পড়েন কাকা, পড়ি রে তাই কি আর পড়ি নে তাই নাকি? শোনা, তোমার বয়স কত? কই এই তো 76-77 হবে। বয়সের কি হয়েছে? কেবল 76। বয়সের বলে কিছু হইনি, কেবল 76। নামাজ পড়ে বড়ি রে তাই কি? কিরম বলেন? কে শুক্রবারে বড়ি আসলাম, আজ তো দাতাল। 70-75 বছর বয়সে যদি তুমি কেবল শুক্রবার পড়ো, তুমি পুরো 5 ওয়াক্ত কবে পড়বা? সময় আছে, সময় আছে। আর রাত্রিরে আজরাইল এসে তোমার ছোট্ট একটা রক ধরে একটা খোট্টান দেশে গাড়ে রে এনে। স্টক কি বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, স্টক হলো ফেরেশতাকে আল্লাহ বলে যে ওর মাস্তানি একটু কমাই দে, একটা রক ধরে ছোট্ট একটা খোট্টান দিবি। এই বাম পাশের একটা শিরা ধরে ছোট্ট একটা খোট্টান দিছে, ওইতে ছিঁড়ে গেছে, নাক দিয়ে রক্ত বেরোনো শুরু। তোমার বলে সময় আছে? বলে 76 বছর বয়সে তোমার সময় আছে? মাস্তানি পাগলামি বাদ দাও, সময় বলতে নাই। কথা বলেন, সময় নাই। এই অতি অল্প সময়ের কাজে লাগান। আমার যুবকরা, বাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, সকলের লক্ষ্য রাখবেন আপনার 2টা হাত। ডান হাতটা আপনার পজিটিভ, বাম হাতটা আপনার নেগেটিভ। নেগেটিভ মানে বিপক্ষে, পজিটিভ মানে পক্ষে। তবে করোনার পজিটিভ আবার উল্টো, এ কোন হিসেব করলে তো বুঝলাম না। করোনা যদি হয় তার নাম বলে পজিটিভ, ও তো আমাকে নেগেটিভ। এই জায়গায় এসে কি ওটা করোনার ভয়তে উল্টি পাল্টি গেল নাকি? কি করছি কে কয় বোধ পাচ্ছে না। যজ্ঞশীরা তাদের পরিভাষা, পজিটিভ মানে পক্ষে আর নেগেটিভ মানে বিপক্ষে। যুবক আমার দিক তাকাও, তোমার ডান হাতের 5টা আঙ্গুল তোমার পজিটিভ, বাম হাতের 5টা আঙ্গুল তোমার নেগেটিভ। এই অল্প একটু সময়ের ভিতরে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অরিজিনাল হায়াত, মূল শান্তির জায়গা, শান্তি ও শাস্তির জায়গা হলো আখিরাত। লম্বা হাজার হাজার কোটি কোটি অগণিত সংখ্যা বছর ওই জায়গা আরামে থাকবার জন্য তোমার জন্য আল্লাহ পজিটিভ 5টা আঙ্গুল দিয়েছে, এর এগেনস্টে নেগেটিভ 5টা আঙ্গুল আছে। এই পজিটিভ 5টারে মূল্যায়ন করো, অল্প একটু হায়াতের ভিতরে মূল্যায়ন করো বাজান। 5টা আঙ্গুলকে, 5টা পজিটিভকে মূল্যায়ন করো, নেগেটিভ 5টা তোমার আসার আগে। 1 নম্বরে ইগতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার জন্য যৌবনকালটা বহুত বড় নিয়ামত। বার্ধক্য কেউ চায় না, বুড়ো কেউ হইতে চায় না, যৌবনকাল সকলেরই ভালো লাগে, ঠিক না? তবে যদি লম্বা একটা হায়াত পাও যুবক, আপাতত তোমার যৌবন আছে, লম্বা হায়াত পালে একদিন তোমার যৌবন থাকবে না, তুমি বুড়ো হবাই হবা। আপাতত যাদের যৌবন আছে, 40-এর কম যাদের বয়স, টের পাইতেছো না, মনে করতেছো আমার এই যৌবন কোনোদিন দুর্বল হবে না, আমি কোনোদিন দুর্বল হব না, আমার এই সব শক্তি থাকবে। 100% চ্যালেঞ্জ করে আমি বলে দিলাম, 40 যেদিন পার হয়ে 41 বছর বয়স হবে, 40 পার হওয়ার পরে একটা দিন বেশি হবে তো তোমার ভিতরে বার্ধক্যের সিগন্যাল আসিয়াই যাবে।
যাদের 40 পার হয় নাই টের পাইতেছ না। যত বুড়ো মানুষের জায়গা বসা আছে 40 ওভার বয়স, গোপনে নিয়ে জিজ্ঞেস করে দেখো এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই। 40-এর আগে যা যৌবনের যে শক্তি ক্ষমতা আভ্যন্তরীণ বাহ্যিক যা কিছু ছিল, একদিন বেশি হওয়ার পরেই সর্বপ্রথম দুইটা জায়গা সিগন্যাল দিয়েছে বার্ধক্যের। 1 নম্বরে যৌবন, যৌন শক্তির উপরে আঘাত করছে 1 নম্বরে। 2 নম্বরে চোখের পাওয়ারের উপরে আঘাত করছে এই 40 পার হওয়াতে। 2 জায়গা করবেই করবে। 1 নম্বরে যৌন ক্ষমতা, 2 নম্বরে চোখের দৃষ্টিশক্তি। যৌন ক্ষমতা সকলেরই ভালো লাগে, বুড়ো কেউ হইতে চায় না। একটা দাড়ি পাইকা গেছে, সাদা হয়ে গেছে, আয়না ধরে দাড়িটা দেখে খারাপ লাগে, ওরে একটা দাড়ি পেকে গেছে, আমি তো তাহলে বুড়ো হয়ে গেলাম। আয়না ধরে একেবারে সুন্দর করে খুঁটে পাইছে, খোট্টান দিয়ে দাড়িটা উঠে ফেলাইছে, বুড়ো হবে না। প্রায় 80 বছরই এক বুড়ো চিনি আমি, পরিচিত। সেলুনি যাইয়ে দাড়ি কটারে চাইছিয়ে এমনি চাষে রাহে না, তো ওই দিনে ডবল চাষ দিছে। মাথার চুল কটারে ডাটে সাটে কাটিয়ে কালিমা হাসছে, না পিত্র একটু কালিমা হাই দাও। আমি করে মনে হয় কালিমায় লাভ কি, বিয়ে সাথে ধরবা নাকি, চাকরি বাকরি ধরবা, কালিমা কাউ কাকা মানে একটু শ্বশুর বাড়ি যাবো। উনি একটু শ্বশুর বাড়ি যাবে। তো বিয়ে করছেন কতদিন আগে? কয় যে তা 52-55 বছর আগে। তা তুমি 52-55 বছর আগের জামাই, ওই এলাকার মানুষ জানে না যে তুমি কত বড় বাকড়াই মাল। তুমি 80 বছর বয়সে তুমি ইয়াং সাজবা, কালি ভাই তোমার গাল ভাঙিয়ে গেছে, ওয়া কি পাম্পার দিয়ে ভুলো মানে গলার চামড়া গরুর চামড়ার মতো ঝুলিয়ে গেছে, হাতের এই জায়গায় এরকম ঝুলিয়ে রয়েছে। এ জায়গা কোন পাম্পার দিয়ে ভুলো টাইট করবা, ওই বলে থাকি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক বুড়ি মাথায় কালিমা হয়। বুড়ি এইরকম কুজো হয়ে গেছে, শীত হয়ে শুলিয়ে বসির মতো কুড়ো কুজো হয়ে যায়। তো ওই বুড়ির মাথায় কালিমা খানে দেখে শেখ সাদি বলতেছেন, এক বুড়ি বসে রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তবু হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। চুল কালি মাখায় কালা বানাবা, মাজা সোজা কর মানে কোন মলম দিয়ে, অত কোনো মালিশই কাম হবে না, ঠিক না? বুড়ি এবার জবাব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। ও সাদি, আমার পালের থেকে, আমার ছাগলের পালের থেকে চিতাবাগে ছাগল নিয়ে দৌড় মারছে, আমি পিছনে ধাওয়া কইরে বাঘের গলা চিপে ধরে হাতের মধ্যে বাঘের জিব্বা বের করে দিয়ে বাঘরে আমি চিপে মেরে ফেলাইছি, আর তার মুখের থেকে আমার ছাগল কেড়ে নিয়ে আসছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না, আমি সেই সিংহ শক্তির মহিলা ছিলাম, সব শক্তি চলে গেছে, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। তাই তুমি আমারে ধিক্কার দিচ্ছ, আমি কিন্তু সেই সিংহ শক্তির মহিলা। এমন করে আমার আপনার জীবনে আসতে পারে কি পারে না? এখন যে কয়জন চরম বুড়ো হয়ে কায়তে পড়ে রয়েছেন, এনাদের ঝাঁকিতে বাইর বাগের জমি কাঁপতো। রাজ্যের বাজারে যখন হুঙ্কার মারতো, তখন বাজার থর থর করে কাঁপতো। আমি দেখছি আপনাদের বাহির বাগের জনাব ফুল মিয়া সাহেবকে, আপনারা তো আরো ভালো চেনেন। আমি ফুল মিয়া সাহেবকে ভালো করে দেখছি, তার পুর শক্তি আমি দেখছি। মান্নু চেয়ারম্যানের বাড়ি আমি লজিং থাকতাম, সেই সময় খুব যাইতেন। তার তর্জন গর্জন, তার চেহারা আমার সব মনে আছে। এই মানুষটা দুনিয়ায় আছে না চইলা গেছে? যে চেহারায় জীবন যাপন করছে, ওই চেহারায় ওই শক্তিতে কিন্তু যায় নাই। যাওয়ার সময় একেবারে নিস্তেজ হয়ে যাওয়া লাগছে, ঠিক কি ঠিক না?
ও যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য তোমার আসবে তার আগে যৌবনকাল রে কাজে লাগাও। নামাজ পড়লে আজই পড়ো, তাহাজ্জুদ পড়লে আজই পড়ো, মসজিদে গেলে আজই যাও, তবলিগে গেলে আজই যাও, যাকাত দিলে আজই যাও দাও, জিহাদ করলে আজই করো, মাদ্রাসার সাথে কাজে লাগলে আজই লাগো, মাহফিল করতে হলে যুবক তুমি আজই করো, হক কথা বলতে হলে আজই বলো। এমন দিন আসবে হক কথা বলতে চাইবা পারবা না। আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, এই মাসুদির দাদা শ্বশুর, ছোট ছোট চুটকি গল্প বলতেন। আল্লাহু আকবার। উনি বলেন রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার চেনেন না? আমাকে ফুকরোর বাগানের স্পেশাল রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার তো রয়্যাল বেঙ্গল টাইগারই, সুন্দরবনের বাঘ। গোটা বিশাল সুন্দরবনের মধ্যে সরকারি জরিপে মাত্র 120 বাঘ আছে। তার ঠেলায় সুন্দরবনের যে জায়গা যে দাঁড়াই প্রত্যেকের মনে হয় যেন বাঘটা মনে আমার বাদ ধরে, বাঘ মনে হয় আমার পিছনে। 120টা বাঘ পুরো সুন্দরবন জড়াইয়া, এত বড় বাঘ, বাঘে এত বড় হিংস্র, তার বয়তে মনে হয় জঙ্গলের সব জায়গা বাঘ আছে। ও দোস্ত, রয়্যাল বেঙ্গল টাইগার বৃদ্ধ হয়ে গেছে, এখন আর লাফালাফির শক্তি নাই, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। পাতি শিয়াল তো ফাজলামি করে, ও তো কুজুড়োর বাসা, ও কুজুড়ো যাইয়ে কয় মামা সরমুনায় মুড়ি দইছেন নাকি, বাড়ির দ্বারে সরমুনার পেয়ে মুড়ি দইছেন। রয়্যাল বেঙ্গল টাইগার কয় মামা ভাগ্না, আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতাম, আর এখন লাভ দেবে বলে যে কুন্দি মারি তাতে 3 হাত পিছ হয়ে যায়, উঠুকো উঠতে পারি না। এর ভিতরে অনেক মুরব্বীকে আমি যুবক যৌবন মানে টলমলে জোয়ান দেখছি। আমি তো এই এলাকায় মানুষ, ওই ধলগাবাইর বাগ ফুকরো মুকরো পাশে সরিকান্দি গুগলে রামদের অধিকাংশ মানুষকে চিনতাম, তারা এখন অনেকেই বেশ দুর্বল বুড়ো হয়ে গেছেন। আপনাদের মাঝারি বয়সটা আমি দেখেছি, সেই শক্তি এখন আর নাই। আগে লাভ দিয়ে সামনের দিকে 22 হাত যাইতো, এখন কুন্দি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। ও যুবক, নামাজ পড়তে হলে এখন পড়ো, তবলিগে যাইতে হলে এখন যাও, যৌবনকাল রে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে বৃদ্ধকালে কিছু করতে পারবা না। শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নম্বরে সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সময় কম তাড়াতাড়ি শেষ করব। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, 3 নম্বরে তোমার সুস্থতারে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। এখন আপনারা কেমন আছেন একটু আমার কাছে সাক্ষী দেন, কেমন আছেন? কইলি কথা কয় না, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কত দুর্বলতা নিয়ে কথা শুরু করছি ভাবেই বুঝতেছিলেন, ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শক্তি দিচ্ছে। আমার আসারই উচিত না মাহফিলে, তারপরে ওয়াদা করছি আসছি, ভাবি যে আমার চাইতে তো এই জাতীয় রোগে আক্রান্ত রোগী মানুষ হাসপাতালের বিছানায় জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আছে না? আপনি তার চেয়ে ভালো না মন্দ? হুজুর ডায়াবেটিস কত, কয় 22, আর একজন কয় যে আমি 28, তাহলে আপনি 28 সালের সামনে আপনি 22 সালে ভালো না? আপনার হার্ট কি সমস্যা, কয় যে আমার 1টা বলক, আর একজন 5টা বলক, তাহলে আপনি কেমন আছেন? বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনার চোখের সমস্যা কতটুক দেখেন, কয় যে 2 হাত দূরে দেখে, আর একজন দুনিয়াই দেয় না, তাহলে তার সামনে আপনি ভালো না মন্দ? ভালো না। আপনার পেটের সমস্যা কি অবস্থা, কয় ডেলি 10 বার পায়খানায় যায়, আর একজন তো জারি হয়ে গেছে, তা থামেই না, তাহলে তার সামনে আমি আপনি ভালো না মন্দ? সর্বাবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। এই সুস্থ আছেন, এইটারে কাজে লাগান, বেশি ভালো হইয়ে জন্মের করা করবেন, ওই অপেক্ষার দরকার নাই। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিচ্ছু ভালো লাগে না। তন্দরস্তি করনা বাসাদ শিরে শকরে জারে হাস, মাহবুবা গর কুশনা বাসাদ বিস্তারে গুল খারে হাস। শরীর যদি অসুস্থ থাকে দুধ চিনিও মজা লাগে না, দুধ চিনিও বিষের মতো লাগে, কথা কন ঠিক না? শরীর খারাপ থাকলে ইবাদত বন্দেগী তো দূরের কথা, খাদ্য খোরাকও ভালো লাগে না, বিছানাও ভালো লাগে না, বউও ভালো লাগে না। সুন্দরী রূপসী জন্মের সুন্দরী নারীও যদি পাশে দেওয়া হয় তার দিক তাকাইতে মনে চায় না, কারণ শরীর ভালো না। ও দোস্ত, যে যতটুকু আছি আপাতত সুস্থ আছি, মারাত্মক অসুস্থ হওয়ার আগে সময়টারে কাজে লাগান, পারা যাবে?
সিদ্ধান্ত নেন তো, হ্যাঁ আজ থেকে আমি ইবাদত করবই করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, আমি আল্লাহর সকল ইবাদত সাধ্য অনুযায়ী করবই করব। যাদের তৌফিক আছে তারা একটু তাহাজ্জুদের নামাজও পড়ার চেষ্টা করবেন, পারা যাবে। এই জায়গায় একটা সহজ বুদ্ধি দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য আল্লাহ সহজ পথ সব অবলম্বন করেছে, কোনো কঠিন কিছু রাখে নাই, সব সহজ দিকগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কোন আলহামদুলিল্লাহ। একটা সহজ কথা বলবো, বহুত সহজ আমার জানা আছে, কঠিনের সামনেই সহজ আছে। আমরা কৃষক, পাবলিক বা স্কুল কলেজে জেনারেল শিক্ষিত ভাইরা বা বিভিন্ন জায়গায় চাকরিজীবী আছেন, সারা দিন ভরে পরিশ্রম করি, পাশাপাশি ইমানেরও শক্তি অতটা বেশি না, যার কারণে আমরা শেষ রাত্রে তাহাজ্জুদে উঠা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এটা জানে, নবীও এটা জানে যে উম্মতের এমন একটা পরিস্থিতি হবে, কাজেই তাদের জন্য একটা সহজ মাসলা শিখিয়ে দেই। তাহাজ্জুদ, রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালা হইয়া হাসরের মাঠে আপনি উঠবেন, আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা কিয়ামতে নবী রাসূল আর শহীদদের সাথে জান্নাতি হবে। তাহলে আপনি নিয়মিত তাহাজ্জুদ গুজার হবেন কিভাবে? সহজে। ঈশার ফরজ নামাজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, 6 রাকাত পড়িয়ে এরপরে বেতের পড়েন না, বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন যে শেষ রাত্রে উঠতে পারলে আবারও পড়বো। যদি উঠতে পারেন পড়বেন, আর যদি না উঠতে পারেন জীবন ভরে এই সিস্টেমে তাহাজ্জুদ পড়ছেন, তাহলেও কিয়ামতে আপনি রেগুলার তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে উঠে জান্নাতে যাবেন। এর চেয়ে আর সহজ হয় কোন? কি সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা, এটা আপনি যুবক, বুড়ো, আবার বৃদ্ধ সকলে আমরা করতে পারি, এই কাজটা অতি সহজ কাজ, ঠিক না? আর তাহাজ্জুদের ফজিলাত দুনিয়াতে তো বুঝতে পারতেছি না কিছুই, মরার পরেই সব বুঝিয়ে আসবে। এই কাজটা করব, সে হাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগান। 3 নম্বর 3 নম্বর হলো ফেরাগাকা কাবলা সুগুলিক, জামেলা আসার আগে জামেলা মুক্ত অবস্থাটারে কাজে লাগান। আমরা সকলে এখন ঝামেলা মুক্ত আছি, কথা বলেন? না হুজুর, আপনি তো আপনার তালে করছেন, কি যে ঝামেলা। এই তো এখন ধান লাগাতে হবে, এরপরে আবার ধান পরিষ্কার করতে হবে, বন পরিষ্কার, এরপরে আবার বাস কাটতে হবে, এরপরে ভাট বুনতে হবে, এরপরে আবার সে গাছ কাটতে হবে, এরপরে জাগ দিতে হবে, এরপরে এটা ওটা সেটা কত তারপরে রান্ধে যেতে হবে, বাজারঘাট করতে হবে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ঝামেলা শেষ নেই। সামনে আবার নির্বাচনে দাঁড়াবো, টাকা পয়সা নাই, টাকা পাবো কোন জায়গাতে, নিয়ত করছি শ্বশুরের 2টি গাই আছে, ওই চুরিরে ব্যস্ত, তা আবার কোয়ানে বানে আনতে পারি না, আমার বহুত টেনশন। ঝামেলার থেকে রেহাই পাইতেছি না, তারপরও কি সিদ্ধান্ত কি যে ঝামেলা মুক্ত হয়ে ফ্রেশ হইয়া একবারে ধরবে। কিছু আকাম চলছে হুজুর, এই আকামগুলো শেষ করে দিয়ে এরপরে একবারে ধরবো। আকাম রে শেষ করে দিয়ে আপনি নামাজ ধরবেন, তা আকাম রে শেষ তো আপনি করতে পারবেন না, আকাম রে শেষ করবে তো নামাজে। কোরআন শরীফে আছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায় করো ওই অন্যায় থেকে তুমি ফিরে নামাজ পড়বে, এটা না, নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে। সুবহানাল্লাহ। নামাজে অন্যায় থেকে ফিরাবে, আপনি অন্যায় থেকে ফিরে নামাজ পড়বেন, এটা তো না। আল্লাহ তো তা বলে নাই যে তুমি সব কিছু থেকে ফ্রেশ হয়ে শেষে নামাজে যাও। আল্লাহ বলছে যে তোমার শত ঝামেলা থাকবে, সকল অন্যায় করতে থাকবা, ওই অন্যায়ের ভিতর দিয়ে নামাজ শুরু করে দাও, নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন অন্যায় থেকে ফিরে যায় নামাজ পড়বো, হবে না, কোনো দিনও পারবেন না। কারণ আপনি যদি নিয়ত করেন যে আমি সুস্থ টুস্থ হইয়ে তারপরে ওষুধ খাবো, আমি একটু সুস্থ টুস্থ হয়ে নেই, একটু সুস্থ তাও দইয়ে তারপরে ডাক্তারের কাছে যাব, তাহলে আপনি ডাক্তারের কাছে পরে কেটে যাবেন। সুস্থ হইয়ে ডাক্তারের কাছে নিয়ে যেমন আপনি সব ঝামেলা থেকে ফারেক হইয়ে তারপরে নামাজ পড়বেন, এটা সেই রকম। ওই অন্যায় থেকে ফিরেবে তো আপনার, রোগ থেকে বাঁচাবে তো আপনাকে চিকিৎসায়, তো চিকিৎসার নামই হলো নামাজ। চিকিৎসার নাম কি? ঠিক না? তাহলে ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা মুক্ত হইয়া তারপরে ঝামেলা মুক্ত অবস্থাটাকে আপনি মূল্যায়ন করেন। ঝামেলা আসার আগে ডেলি নিউ ঝামেলা। আমি তো মোটে কথা দিয়ে ঠিকই রাখতে পারতেছি না। একজনের বলছি
কত মানুষ যে রাস্তাঘাটে, ভাই 2টের দিক ফোন দিয়েন, ভাই আপনি 3টেই দিয়েন, আপনি 1টায় ফোন দিয়েন, আপনি এই 1:30টায় ফোন দিয়েন। এইভাবে হাজার হাজার মানুষের টাইম দিছি। এখন একজনেই ফোন ধরছে, তার একে ফোনে 1.5 ঘন্টা চলে গেছে। এই মাঝে যে কয়জন রে কইছি তাকে কি কব কোন দিদি। এরপরে কইলাম যে আপনি 12টার আগে যাইয়েন। 11টার ভিতরে ডিসি সাহেব ফোন দিয়েছে, এসপি সাহেব ফোন দিয়েছে, হুজুরের একটু অফিসে আসেন। আমার সেদিক দৌড় মারা লাগে। মুহূর্তে মুহূর্তে ঝামেলা আসতে তালে আছে। কাজেই যখন যতটুকু সময় পাই ওইটুকরে কাজে লাগাই ফেলাম। বুঝেন নাই কথা? নিয়ত করা যাবে এক্ষুনি তবলিগে ডাক আসলে আজকেই যাব। কথা কন? হ্যাঁ ভাই, আপনি যদি সে হুজুররা পরের রাতে আগুন দেখাও, টের তো ভাও না, 4তলা টিফিন কারিটা পাঠাই দাও, বইয়ে দিয়ে জায়গায় বসে খাওয়ার নেজ নাড়াও, উমন পাও না, আমাকে বেটাকে কামাই রেখাতে যায় ওয়াকলি বাজান, আমরা টিকতে পারবো না, কথা ঠিক। কিন্তু আমারে ওই কই এড়াই দিলেন। আপনার কি, আপনি কি সারি যেতে পারবেন? আপনার 3টে জাগ, পাটের 3টে জাগ হয়ে গেছে, কিসেন বাদাই পান নাই। শেষে কি হচ্ছেন, মধ্যে মধ্যে উঠে দিয়েছেন বউ বাচ্চারে, এই একদম 1.5 রে বাঁচবি, বিটিকে লাগাই দিয়েছেন ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে নিয়ে উঠেছে কুষ্টা বাস্তি। আর আপনিও বড় এক জাগ নিয়ে সামনে শুরু করছেন, 1-2 গাছ বাসা হয়ে গেলি, এর মধ্যে আজরাইল এসে বগলে সুসুরি দিচ্ছে, নাহের দাঁড়ে চুলকো যা কেডা, কয় জানা মালাকুল মউত, আমি আজরাইল। কি খবর? কয় যে তোমার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি হয় তো ওঠো, নাহলে কিন্তু জায়গায় শোয়াই দেবো। আপনি কই জায়গা করতেই পারবেন? মিয়া তোমার কমন সেন্স আছে? হ্যাঁ, 3টে জাগ যে লোকের সামনে, তোমার তো মারতি কইছে লাভ দিয়ে চলে আসে, আমার 5টা কুষ্টা পাইছে তো ঘরে নাও, এই কয়ে কি আজরাইল খেদাই দিতে পারবেন? কোন উপায় আছে? আজরাইল কা নোটক বাটুসকু, চপ চোপ পাট বাসাবাসি পরে তোমার এই যে আমার গড়িতে আর মাত্র 6 সেকেন্ড, তাড়াতাড়ি রেডি হও, এও কবে না, এ কথাও বলবে না, ঠিক না? তো ওই জায়গা আজরাইলের সাথে কোনো তর্ক আর তামাশা করে যেহেতু কাজ হবে না, কাজেই যে পরামর্শ দিয়েছি এক্ষুনি লাভ দিন আমি পড়তে হবে, আমাকে যেতেই হবে। এবছর সামনে ইজতেমায় আমাকে যাইতেই হবে, আমি যাব ইনশাআল্লাহ। নিয়ত করেন তো? না হবে না, এইবার বাপ ভালো না, কোনোদিন তোমার বাপ ভালো হবে না। দেখি তো এই না নিয়তের সিস্টেম, দেখি তো এইটা করিয়ে তারপরে দেখি তো, তারপরে ওইটা করে তারপরে দেখি তো, তারপরে ওইটা করে তারপরে দেখি তো, জীবন বইয়ে দেখি তো, কোনোদিন করিত না। তো করিতে হতে হবে, করবই। ফেরাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত, যে অবস্থায় আছে ঝামেলা মুক্ত আছি, এখনই কাজ করে ফেলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে মনে পাক্কা নিয়ত করেন তো, আল্লাহ যদি যার পথে ইজতেমা যদি হয়, প্যান্ডেল বান্ধা চলতেছে, সম্ভবত হবে, যে কোনো সিস্টেমে করবে, তো প্যান্ডেল বান্ধা চলতেছে আল্লাহর রহমতে। আল্লাহ যদি সুযোগ দেয়, মানে বাধা না আসে, তাহলে ইনশাআল্লাহ আমি ইজতেমার জন্য নিয়ত করি। কে কে নিয়ত করতে পারবেন? ইজতেমা যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফেরাকা কাবলা সুগুলি, আরে ভাই সামনে ইজতেমা নসিবে আছে কিনা তা আল্লাহই জানে, ঠিক না? পাইবো তো এবার ইনশাআল্লাহ, যাবো, আল্লাহ কবুল করুক না, আমিন। 4 নম্বরে গেনা কাবলা ফকরে আদিক, গেনা কাবলা ফকরিক। আর 4 নম্বর আর একটা কাজ, যে অবস্থায় আছেন ধনী আছেন, যে অবস্থায় কি আছেন ধনী আছেন। কয় রে ধনী আমরা, ধনী কয়জন রামদি যাই উঠছে, ধনী কয়জন গোপালগঞ্জ যাই উঠছে, ধনী কয়জন ঢাকা, আমরা তো সব আকড়াই বাকড়াই মাল, কিসেন বেচা, মাছ টাছ বেশি, সেটি ভ্যান ভ্যান ছাড়ে, আমরা ধনী, আমাকে আপনি পাইছেন। আরে মিয়া, বড় লোক কাকে বলে? আল গেনা গেনার নাও, সেদিক তাকান। ওই বাংলাদেশের সবচাইতে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় পয়সাওয়ালা, যে যার ব্যাংকের সই করতে যে কলমটা, ওই কলম দিয়ে দুনিয়ায় আর কেউ রেদে লিখতে দেয় না, আর উনি ওই কলম দিয়ে আর কিছু লেখে না, শুধু ব্যাংকের সই করে। কলমটার দাম 4 কোটি টাকা। যুবকরা চেনে তারে, 4 কোটি টাকা তার এক কলমের দাম। তার কলমের জাকাতি আসে 10 লাখ টাকা, খালি কলমের জাকাত আসে 10 লাখ টাকা। আর আমার মাসুদ মিয়ার সারা মাদ্রাসার 3-4 বছরের খরচ না 10 লাখ টাকা, আর ওর কলমের জাকাত 40 ভাগের 1 ভাগ আসে 10 লাখ টাকা। জীবনেও কোনোদিন কোনো ফকির তার কাছে যে দাঁড়াইয়া 2 টাকা আনতে সুযোগ পায় না, কারণ ওর কাছে ফকির যাওয়ার কোনো সিস্টেম নেই। ওর কাছে যায় লোক কোন ফকির? সর্বনিম্ন এমপি ফকিররা যায়, চেয়ারম্যান ফকিরও যেতে পারে না। সর্বনিম্ন এমপি ফকির, মন্ত্রী ফকির, শিল্পপতি ফকির, প্রধানমন্ত্রী ফকির, প্রেসিডেন্ট ফকিররা যায়।
কোনো ফকির তার কাছে যাইতে পারে না। তো তার টাকা যদি ফকিরি আর এতিমি আর গরিবি ব্যবহার করতে না পারলো, ওরকম টাকার দরকার আমার। আমার টাকা আমি কিষেন বেশি, মাছ বেশি, খেতে চাটে ইরি ফলাই, ওর থেকে আল্লাহর রহমতে আমার টাকা দিয়ে যে খুঁটিমুটি যা গাড়ছে, আমি মুসা বিন শমসেরের চাইতে বড় ধনী। কথা বলেন, আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর চাইতে বড় ধনী, কারণ আল্লাহ পাক আমারে যা দেয় তার থেকে কিছু আমি দিনের কাজে লাগাইতে পারি। আর এটা লাগাবেন কখনো আল্লাহরে এই লোভ দিয়ে না, আল্লাহ তুমি আমারে দাও, জন্মের দিয়ে দাও, তোমারে কি দিয়া দেও। আল্লাহ কে সুরা, তোর চাইতে বহুত বড় বড় পণ্ডিতকে আমি পরীক্ষা করছি। হ্যাঁ, সালাবা রসুলের সাহাবী, কিচ্ছু ছিল না, গর্তের মধ্যে থাকতো, একটা কাপড়, স্বামী স্ত্রী দুইজন মিলে স্ত্রীকে বেবস্ত্র করে ঘরের গুহার মধ্যে আটকায় তুইয়া ওই কাপড় পরে উনি নামাজ পড়িয়া আবার আইসা সেই কাপড় স্ত্রীকে দিত, উনি ল্যাংটায় বসে থাকতেন, স্ত্রী সেই কাপড় দিয়ে নামাজ পড়তে। এরপরে জামাটা স্ত্রীর গায়ে আর পায়জামাটা উনি পরে বাইরে যাইতো কামাই করতে, একটু কোনো মতে এটা ওটা করে সংসার চালাইতো। সেই সাহাবাকে আল্লাহ তাআলা বিশাল সম্পদ দিয়েছে, সম্পদের সাথে সদ্ব্যবহার করতে পারে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, আবার গর্তের সাহাবাকে আল্লাহ গর্তে নিয়ে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি আমারে লোভ দিচ্ছ, আল্লাহ তুমি আমারে 100 টাকা, ওই যে গল্পটা কয় না হুজুররা, যে একজনের রাস্তা দিয়ে আটতিছে, একেবারে হুকরতে রওনা দিছে, গভীরতুরি ফাঁকা, ওর মধ্যে আটতে আটতে আর হাঁটুতি কুলোছে না, কইছে আল্লাহ 5টা টাকা পারলে একটু ভ্যানে যেতাম। পরে কইতে কইতে যে সামনে 5টা পাইছে, উঠে ভ্যানে কদ্দূর গেছে, কয়েছে আল্লাহ রে কলি তো আল্লাহ দেয়। এরপরে কছে আল্লাহ ওই 5টা টুক যাওয়ার পরে জাতীয় হলো গোপালগঞ্জ, আল্লাহ ইয়ান কি এরবো, তুমি এবারে 100 টাকা দাও, তোমার 10 টাকা দেবানি। কদ্দূর যাইয়ে দেয় যে এক বান্ডিল, এক প্যাসে 1 মুঠ টাকা, উঠে দেয় যে 90 টাকা। আল্লাহ তুমি এই রুম অবিশ্বাস করলে, তোমার 10টা আগেই রাখিয়ে দিছো, তোমার 10 টাকা তুমি হাতে পেয়ে রাখিয়ে দিছো। তো আল্লাহরে ওইরকম লোভ দেওয়ার দরকার নেই যে আল্লাহ তোমার বিশ্বাস না হয়, তুমি মাসুদের মাদ্রাসা আমার চাইতে যে কটা দরকার রাখিয়ে দিবে, এই কটা আমারে দাও। ও না, আমার কাছে যা আছে তাই দিয়ে, সরকার দেবে না, সরকার কওমি মাদ্রাসায় দেয় নাই, দেবে না, সরকারি সিস্টেম না। আমরা চেষ্টা করি সরকারকে আল্লাহ তাআলা সেরকম মানসিকতা দিক, কিছু কিছু করে আগাচ্ছে। যেমন আমাদের সার্টিফিকেট দিয়েছে, হয়তো একদিন বলবে যে হ্যাঁ সার্টিফিকেট যাদের দিয়েছি তাদের শিক্ষারে মূল্যায়ন করছি, তাদের শিক্ষার মূল্যায়ন ও পর্যন্ত শেষ নয়, তাদের ঘর বাড়ি দালান কোঠা কিছু দেওয়া দরকার, তাদের মাসে মাসে কিছু বেতন ভাতা দেওয়া দরকার। আল্লাহ তাআলা সরকারের সে বুঝ দিক, বাকি তার আগ পর্যন্ত আমরা সরকারের ওই অপেক্ষা করি না। আমারে কয় টাকা দেবে মাদ্রাসা, আমার সুলতান সেই মাদ্রাসায় 52 লক্ষ টাকা আয় ব্যয়, তারাইল ফুকর মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়, গোবিনাথপুর মাদ্রাসায় 70 লক্ষ টাকা আয় ব্যয়, চন্দ্রদিঘিরি মাদ্রাসায় 1.5 কোটি টাকা আয় ব্যয়, গহরডাঙ্গা মাদ্রাসায় 10 কোটি টাকা আয় ব্যয়, হাটহাজারী মাদ্রাসায় প্রত্যেক দিন একদিনে 5 টন চাউল লাগে। হাটহাজারী মাদ্রাসায় একদিনে লাগে 5 টন চাউল। তাহলে এই সরকার দিতে গেলি বেড়া সরকার মাথা ঘুরিয়ে যাবে না যে হুজুরা কি খায়, কিন্তু জন্মের খাই বেড়ে হুজুর রেডি শেষটা খাই শেষ করি বেড়ে। কাজে কাজে আমাকে সে বাংলাদেশের থেকে বাড়ি দূরে দাবড়া দেবে, জানে ফেরো সেনতে খাইয়ে শেখে, দেশে তোমার লজিং নাই। আমরা সরকারের কাছে চাবো না, চাবো আসমানি সরকারের কাছে। কথা কন, আর আসমানি সরকারের ডোনার আপনারা। আল্লাহ পাক আপনার দেশে আপনি দেবেন, না দিলে আল্লাহ পাক কিন্তু মাঠের থেকে রেখে দিতে পারে, বহুত প্রমাণ আছে। ধান দেন নাই, সামনে ধান দেবেন না বলেও নিয়ত করছে, এইবার খালি হুজুররা আসুক, এই হুজুররা 4 দলীয় জোট করছে, হুজুর কিবার দিওয়ানি জম্মের দিয়া, শেষে দিল আমাকে সম্পদ দিয়া 5 বছর পর্যন্ত। এরপরে আসলো আমলিগ, ফিরে আবার আমলিগ আসার সময় আমরা হুজুরকে একটু ভাগাভাগি হয়ে গেলাম, কিছু কিছু হুজুর আমলিগের দিক চলে আসলাম। আর আমলিগ এলা হুজুর এলাকায় দেয়, অন্য এলাকার হুজুরকে বিএনপি যাও তোমরা হাসিনের নৌকোয় উঠো। আবার ধানের শিশির দ্বারে আইসো কে, ধান নিতে গেলি ধানের শিশির দ্বারে আইসো কে, নৌকোয় উঠে যাও, নৌকোয় উঠে না খেয়ে বেরিয়ে আমরা যাবো কার দুয়ারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, একদল নৌকোয় পাঠাই দিস আর একদল ধানের শিশি পাঠাই দিস, তোকে কেউ সবগুলো আমি সাইজ করে দেবো। পাকা ধান ভরা মাঠে, পাকা ধান হালকা একটা বৃষ্টি দিয়ে, ছোট মোটো একটা ঝড় দিয়ে সব মাঠে নামাই দিয়েছে, সুবই ছাড়িয়ে দিয়েছে, ডুবই উঠোনো লাগে। তারপরে উঠোই আমি তো দেখছি বিশ্ব রোডে ধান নাড়িয়ে থুইছে, কেমন যেন পাথর দিয়ে থুইছে, মনে আছে নাকি? রাস্তায় পাথর দিয়ে থুইছেন, উঠোনে পাথর দিয়েছেন। এই কামাল্লা পারে কি পারে না? একটুও ভুল বুঝবেন না, শোনা পাক্কা নিয়ত করবেন যে আমাদের মাদ্রাসায় কোনো ডোনার শিল্পপতি কোটিপতি এখানে আসেও না, আসবেও না। গ্রামের ছোট মাদ্রাসা, বড় বড় মাদ্রাসাওয়ালারা রাস্তায় বিশ্ব রোডে ভেসাল ফাইতে বসে রয়েছে, বড় বড় রুই কাতলা যা ওকে ভেসালে বাইদিয়ে যায়,
ওর ভাগ্যে সেলা ছুটো শুনো মনো যা আছে তাই আপনাকে এই নিচের দিকে আসে। এখন আমরা আপনারা সেলা চুসলো যা আছি সবাই মিলে এই মাদ্রাসাটা করব। 2টে ঘর লাগবে, তো 2টে ঘরের একটা ঘরে আমরা আপাতত কাজ শুরু করে দেওয়ার জন্য একটু ব্যবস্থা হাতে নেব ইনশাআল্লাহ। তো এখন তো আর এই সেই বাঁশের খুঁটি মুটি দেন, এই যে ভিতরে ফ্লোর কাঁচা, ওর মধ্যে যাইয়ে বসতিও ঠান্ডা, ফাঁসা ঠান্ডা হয়ে যায়, ভালো ঠায় না, মশায় কামড়ায়, কত কষ্ট। বর্ষাকাল আসলে স্যাঁতসেঁতে হয়ে যায়। আমার আপনার এই তৌফিকের ভিতর থেকে 5 নম্বর হলো হায়াতাকা কাবলা মৌতিক, হায়াতরে কাজে লাগান মরণ আসার আগে। কথা বলেন, হায়াতরে কাজে লাগান মরণ আসার আগে। মরণ যখন আইসা যাবে, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেলে সেই সময় আপনি বলবেন, আল্লাহ তুমি আমার একটু সময় দাও, আমি ওই 5 কাঠা জমি একটু দলিল করে দিয়েছি বাইরবাগ মাদ্রাসা, একটু সময় দাও। আল্লাহ কয় তোর জমি লাগবে না, তোর লাগবে মরা, তুই মরিয়ে সার, তোর সময় শেষ, তোর মরার দায়িত্ব এসে গেছে, তুই মরে সার, তোর জমি লাগবে না। তোর বাইসে থাকতে এত কলাম যে বিলির ভিতরে 10 বিঘে জমি আছে, ওইতে 5 কাঠা জমি দে, বেশি মাসুদ একখান ঘর বানাক। চূড়া শেষ সময় দেও নাই, মরার সময় আমার লোভ দেছো।